সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটার মধ্যে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ করে আমি এভাবে কেটে রেখেছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে ডিমের সাথে মাখিয়ে নেব। এরকম করে করে ভালো করে হাত দিয়ে দিয়ে আমি ডিমের মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। সবকটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা একটা করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে কেন লবণটা দিলাম বলুন তো? অনেক সময় সেদ্ধ ডিমও ফেটে ওঠে, তাই আমি লবণটা দিয়ে নিয়েছি। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ মশলা দিয়ে দিলাম। এখানে আছে সর্ষে, পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং শুকনো লঙ্কাও 2টো দিয়েছিলাম। আর দিয়ে দিলাম লবণ আর টমেটো। আর মশলা বাটি দেওয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এটা টিফিন বাটির মধ্যেই মিশাচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমগুলো আমি উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি। ডিমটা দেখুন আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি টিফিন বাটির মধ্যে ধনেপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছি, এখান থেকে ডিম তুলে তুলে আমি টিফিন বাটিতে রেখে দিচ্ছি। আপনারা অনেক রকমভাবেই ডিম ভাপা খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপির মতো একবার ডিম ভাপা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্ট করে একবার প্লিজ জানাবেন। আমি ডিমগুলো সব সাজিয়ে দিয়েছি, আর ডিম ভাজার তেলটাও আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ মশলা রেখেছিলাম বাটিতে, সেটা জল দিয়ে গুলিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যে সর্ষে বাটাটা ছিল মশলা মাখা, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। ডিমের উপর দিয়ে পুরো মশলাটাকে আমি ভালো করে ঢেলে দিয়েছি। এবার হালকা একটু নাড়িয়ে নেব। বাটিটা এভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব উপর দিয়ে একটু সর্ষের তেল। ডিম ভাপা একটু সর্ষের তেল দিতেই হয়, তাহলে টেস্টটাও আরও দুর্দান্ত হয়। এবার আমি ঢাকনাটা বন্ধ করে কড়াইয়ের মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে টিফিন বাটিটা আমি বসিয়ে দিচ্ছি, তার উপর একটা নুড়া চাপা দিয়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নইলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। আমি 30 মিনিট পরে এসে টিফিন বাটিটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা যদি শুরু থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ দেইনি। ডিম ভাজার মধ্যে যতটুকু হলুদ দিয়েছি সেইটুকুই হলুদ। দেখুন কালারটা কত সুন্দর এসছে। কেন বলুন তো? ওই যে ডিম ভেজেছি সেই তেলটা আমি এর উপরে ঢেলে দিয়েছি। আপনার একটা ডিম তুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা আমি এর আগেও একদিন ঘরে করে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম করে ডিম ভাপা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, তাহলে আমি একটু নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। আজ আসি, টাটা।